ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 113 বার পাঠ করে পানিতে ফু দিন, সেই পানি ঘরের কিনারায় দিন। তাহলে কি হতে যাচ্ছে আপনি কি জানেন? ঘরের কিনারায় এবং ঘরের মধ্যে যদি সেই পানি দিতে পারেন তাহলে আপনার ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে। ভাগ্যটাই আল্লাহ তাআলা আপনার চেঞ্জ করে দিবে। পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না, আর কোনো দুঃখ থাকবে না, আর কোনো মুসিবত থাকবে না। দুর্দশা হতাশা আপনাকে সহজে আল্লাহর রহমতে গ্রাস করতে পারবে না। আল্লাহর খাস রহমত আপনার সাথে থাকবে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম মহা বরকতময় একটি নাম। এখানে একটি নাম নয়, এখানে দুইটি নাম। ইয়া জাল জালালি একটি নাম, ওয়াল ইকরাম এটা হলো আরেকটি নাম। এই দুইটি সমন্বয়ে একটি আয়াত অথবা একটি দোয়া, পাওয়ারফুল দোয়া। এই দোয়ার মধ্যে রহিয়াছে ইসমে আজম, আর ইসমে আজমের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে যদি আপনি কোনো কিছু চাইতে পারেন আল্লাহ তাআলা আপনাকে তা দিবে, তা দিবে, তা দিবে। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু এই দোয়ার মাধ্যমে কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চাইলে সেটা মিস হবে না। এই নামের মধ্যে রহিয়াছে ইসমে আজম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাওয়ারফুল একটি নাম। 113 বার পাঠ করুন আর সেই পানির মধ্যে ফু দিন এবং সেই পানি আপনার ঘরে এবং ঘরের আশেপাশে জমিতে ছড়াইয়ে ছিটিয়ে দিয়ে দিন। আপনার বরকত এবং রহমত অগণিত আপনার ঘরে আসতে থাকবে। আপনার ঘরের মধ্যে একের পর এক বিপদ আসতেছে, আপনি কোনো আমল করেই সেই বিপদ দূর করতে পারতেছেন না, অথবা আপনি বুঝতে পারতেছেন না কেন এত বিপদ, এত বিপর্যয়, এত লোকসান, এত দুঃখ, দুর্দশা, হতাশা, বালা মুসিবত আপনার কাছে ঘিরে আসে, আপনার ঘরে আসে, আপনি জানতে পারতেছেন না। কোনো জানার প্রয়োজন নেই। মহান রব্বে কারিমেন এই দুইটি নামের যে দোয়াটা একসাথে পাঠ করবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে আপনি পানিতে ফু দিন, ঘরের মধ্যে ছড়ায় ছিটিয়ে দিন। সকল প্রকার বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবে। যত রকমের বালা মুসিবত হতে পারে সব দূর করে দিবে। আপনার ঘর থেকে 2-3 মানুষ প্রবাসে থাকে, তারা রুজি রোজগার করে মাসে 60,000 টাকা, 3 লক্ষ, 2 লক্ষ সবাই মিলে প্রতি মাসে আপনার ঘরে আসতেছে, কিন্তু একের পর এক বিপদ আপনার ঘর থেকে যাচ্ছে না। তারপরও কেন যেন অভাব লেগে থাকে। এইদিকে আপনার বাবা অসুস্থ হয়ে যায়, ওইদিকে মা অসুস্থ হয়ে যায়, ওইদিকে আপনার ছোট সন্তানটা গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্ট করে, ওইদিকে এরকম হচ্ছে ওরকম হচ্ছে। যেরকম ভাবে টাকা আসছে আর ওরকম ভাবে টাকা চলে যাচ্ছে। টাকা জমাইতে পারতেছেন না। টাকা আপনি রুজি রোজগার করতেছেন ঠিক আছে, কিন্তু সে টাকার মধ্যে বরকত নেই, শান্তি নেই, রহমত নেই। কেন এগুলো হচ্ছে? আপনার ঘর থেকে কিছু অশুভ লক্ষণ বের করে দিতে হবে এই দোয়ার মাধ্যমে। আপনার ঘর থেকে কিছু কুপ্রথা বের করে দিতে হবে এই দোয়ার মাধ্যমে, এই আমলের মাধ্যমে। তাহলে ইনশাল্লাহ আপনার ঘরটা হবে বরকতময় একটি ঘর। ঘরের মধ্যে 1টি টাকা আসলে সে 1টি টাকা যাওয়ার সময় সবার সামনেই বড় আকার ধারণ করে যাবে। সবাই খুশি থাকবেন এবং সন্তুষ্ট থাকবেন ইনশাল্লাহ। আজকাল কিন্তু আমরা টাকা খরচ করি, টাকা পয়সা খরচ করি, কিন্তু সন্তুষ্ট না। কেন যেন আমাদের মনের মধ্যে সন্তুষ্ট না, এগুলো আমাদের মধ্যে আসে না। কেন আসে না? বরকতহীন, বরকত না থাকার কারণে। বরকত থাকলে আপনি যদি 1টি টাকার দিয়ে কোনো কিছু ক্রয় করেন এর মধ্যে আপনার সন্তুষ্ট আসবে। আর যদি বরকত না থাকে, লক্ষ টাকার মাল কিনলেও আপনার ঘরে কেউ সন্তুষ্ট থাকবে না, নিজেও সন্তুষ্ট না, নিজে কেনার পরেও হতাশা হয়ে যাবেন। যাই হোক, যে কথা বলতেছিলাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 113 বার পাঠ করবেন, পানির উপরও ফু দিবেন, সেই পানি ঘরে এবং ঘরের আশেপাশে ঘরের কোণে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। এতে করে মহান আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে বরকত দান করবে, খায়ের দান করবে, রিজিকে বরকত হবে, কামাই রুজির মধ্যে বরকত হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, রোগ বিমার থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। তাই সেই গুরুত্বপূর্ণ আমলটি কিভাবে করতে হবে অবশ্যই আমাদেরকে জানতে হবে। আমি সবাইকে উদাত্ত আহ্বান করে বলবো, গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন।
আর সে মতে যদি আপনি আমলটি করতে পারেন, আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলার কাছে রহমত আসবে, সব দুঃখ কষ্ট অশুভ লক্ষণগুলো আপনার ঘর থেকে বিদায় নিতে বাধ্য হবে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই নাম এতই গুরুত্বপূর্ণ নাম, মধুময় নাম, ইসমে আজম নাম। আল্লাহ তাআলার অনেকগুলা সিফাতের নাম রহিয়াছে, আর আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার সুন্দর সুন্দর নাম রহিয়াছে, ওই সুন্দরতম নামগুলা নিয়ে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দিব, আশা ভরসা পূর্ণ করে দিব, চাওয়া পাওয়া আমি আল্লাহ পূর্ণ করে দিব, তোমাদেরকে নৈরাশ করব না। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দিরা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয় না, আমি আল্লাহ তোমাদেরকে নৈরাশ করব না। সুবহানাল্লাহ। এই আমলটি করার জন্য আপনি কি করবেন? একটি ভালো পরিষ্কার বালতি, যে গোসলের যে বালতি আছে এরকম বালতি, এক বালতি পানি আপনি নিয়ে আসবেন, এক বালতি পানি আপনার সামনে রাখবেন, এক বালতি পানি আপনার সামনে রেখে আপনি আমলটি করার জন্য সর্বপ্রথম নিজেকে পবিত্র করে নেবেন, পবিত্রতা অর্জন করে নেবেন। আপনি আমলটি করবেন, অবশ্যই নিজেকে পবিত্রতা অর্জন করে নিতে হবে। অপবিত্র অবস্থায় যদি আমল করেন, সে আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আপনি পবিত্রতা নিজে থাকবেন এবং পবিত্র অবস্থায় আমল করবেন। অনেকে আছি অপবিত্র অবস্থায় থাকি আমরা, অপবিত্র অবস্থায় থাকলে তো এটা পাপ হয়, গুনাহ হয়। আপনি অপবিত্র থাকবেন না, যত সম্ভব পবিত্র হয়ে যাবেন ইনশাল্লাহ। পবিত্র অবস্থায়, কারণ বলা যায় না মালাকুল মউত কখন আপনার সামনে চলে আসে। যদি অপবিত্র অবস্থায় মালাকুল মউত যদি আপনার জানটা কবজ করে নেই, আপনার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে নাপাক অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ হলো। আর যদি পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ হলো মানে আল্লাহু আকবার, আপনার শুভ লক্ষণ। এই জন্য বলতেছি আমলটা করার সময় আপনি নিজে পবিত্র হয়ে যাবেন, পবিত্রতা অর্জন করে নেবেন। ভালোভাবে ওযু করে আপনি পবিত্র বিছানাতে বসবেন অথবা একটি চেয়ারে বসবেন, আর এক বালতি পানি আপনার সামনে রাখবেন, রেখে সর্বপ্রথম আপনি 11 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 11 বার এই ইস্তেগফার পাঠ করবেন, একবার কমও নয়, একবার বেশিও নয়, আপনি কারেক্ট 11 বার পাঠ করবেন ইস্তেগফার। তারপরে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি আপনি 11 বার পড়বেন। যদি এই দুরুদ ইব্রাহিম 11 বার পড়তে আপনার কোনো সমস্যা হয় অথবা সময় কম থাকে, তাহলে যে কোনো দুরুদ আপনি 11 বার পড়বেন, একবার কমও না, একবার বেশিও না, গনে গনে 11 বার পাঠ করবেন। আমলের নিয়মটা মনে রাখতে হবে, 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, তখন মহান বরকতময় রব্বে কাবার ওই নামগুলা পাঠ করবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই বরকতময় নামগুলা আপনি 113 বার পাঠ করবেন। আপনি একটি তাসবিহ সরার মাধ্যমে গনে গনে 113 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে
আপনি ওই পানির উপর 3টি ফু দিবেন, যে পানি আপনি সংগ্রহ করে রেখেছিলেন। এইভাবে সমস্ত বালতির ভিতরে যে পানি আছে ফু দিবেন। এরকম ভাবে 3টি ফু কমপ্লিট হয়ে গেলে আবারও আপনি দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ আপনি 11 বার পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ পড়তে পারেন 11 বার, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়ানা 11 বার পড়তে পারেন, অথবা দুরূদ ইব্রাহিমও পড়তে পারেন। যে কোনো দুরূদ আপনি 3 বার পড়ে নিয়ে 11 বার পড়ে নিয়ে এই পানির উপর 2টি ফু দিবেন। এখন আমি আপনাদেরকে বলে দিব এই পানি কিভাবে আপনি প্রয়োগ করবেন। প্রিয় দর্শক, এই পানি যখন পড়া হয়ে যাবে তখন এই পানি আপনার ঘরের ভিতরে থাকা আপনার বাথরুম যে টয়লেটের যে স্থান আছে ওই স্থান ব্যতীত আপনার যতটা রুম আছে, ঘরের যতটা ঘর আছে, যতটা বাসাবাড়ির রুম আছে, আপনি নিজে থাকেন ওই সমস্ত রুম এবং বারান্দা সহ এবং বারান্দার আশপাশ সহ আপনি পানি ছড়ায় ছিটিয়ে দিবেন। একেবারে পানি এভাবে দিবেন না যে হাঁটলে ময়লা হবে, পিছল খাবে, এরকম না। এক ধরনের স্প্রে করার মতো যে জিনিসগুলো আছে ওই বোতলের মধ্যে ভরেও আপনি স্প্রে করে করে আপনার পুরো রুমে দিতে পারেন হালকাভাবে, তো কোনো সমস্যা হবে না চলাফেরার ক্ষেত্রে। এই ঘরের মধ্যে যখন আপনি দিবেন তখন আগে দিবেন ঘরের ভিতরে, ঘরের যতটা ঘর আছে বারান্দা আছে ঘরের ভিতরে দিবেন। এরপরে 5-10 মিনিট পরে ঘরের বাহিরে দিবেন। কেন 5-10 মিনিট পরে দিবেন? ঘরের ভিতরে অশুভ যে জিনিসপত্র আছে, যে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি আপনার শত্রুরা ঘিরে রেখেছিল অথবা ছিল আপনার ঘরের মধ্যে, বজ্জিনের আসর ছিল, এগুলো ইনশাল্লাহ 5 মিনিটের ভিতরে 10 মিনিটের ভিতরে বের হয়ে যাবে। এরপরে আপনি আপনার ঘরের চারদিক দিয়ে দিবেন, ঘরের কোণে দিবেন, ঘরের সাইডে দিবেন, যত জমি জমা আছে, যত বাগিচা আছে, চাইলে ওই সমস্ত ফসলাদির ক্ষেতের মধ্যে আপনি সেই পানি আপনি স্প্রে করে দিতে পারেন। আল্লাহর অশেষ রহমত ওই ফসলাদির মধ্যে আসবে, ঘরের মধ্যে বরকত আসবে, সকল অশুভ লক্ষণ দূর হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি করুন। আপনারা চাইলে এই আমলটি আপনার সপ্তাহে একবার করতে পারেন, চাইলে মাসে একবার করুন, চাইলে বাৎসরে একবার করুন। যখনই ঘরের মধ্যে অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলছে, যখনই ঘরের মধ্যে অশুভ লক্ষণ দেখছেন, যখনই ঘরের সদস্যরা একের পর এক অসুস্থ হয়ে পড়ছে, তখনই আমলটি করুন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আমলটি করলে আর ঘরের মধ্যে এভাবে পানি ছড়ায় ছিটিয়ে দিবেন, আল্লাহর খাস রহমত আসবে। দয়া করে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষের উপকার হবে, যা আপনার জানা থাকবে না। আপনার অজানাতে অসংখ্য নেক আপনি নিজে অর্জন করতে পারবেন। হায় আল্লাহ, যে সমস্ত মা বোনেরা, যে সমস্ত ভাইয়েরা আজকের ভিডিওটা দেখেছেন, কমপ্লিট করেছেন, আমল করবে নিয়ত করেছে, আল্লাহ তাদের নিয়ত কবুল করেন, আল্লাহ তাদের ঘর থেকে অশুভ লক্ষণ দূর করেন, আল্লাহ সকল প্রকার বিপদ থেকে তাদেরকে হেফাজত করেন, আল্লাহ সবাইকে ভিডিওটি শেয়ার করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।